আয়ুর্বেদ ঔষধ মানে কোম্পানির যে ধরনের আয়ুর্বেদ ওষুধগুলো আছে, এগুলো কিনতে গেলে আপনারা দেখবেন প্যাকেটের গায়ে একটা শব্দ লেখা থাকে, অজীর্ণ। এই যে অজীর্ণ, অনেকেই হয়তো কথাটার মানে বুঝেন না। জীর্ণ মানে ছোট ছোট হয়ে ভেঙে যাওয়া, পুরাতন। অজীর্ণ যেটা পুরাতন হয় নাই, যেটা ভাঙে নাই, একই রকম আছে। তাহলে এই অজীর্ণে আপনি ব্যবহার করতে পারবেন এমন একটা ঔষধ হয়তো আপনি জীবনে কখনো না কখনো কিনেছেন বা হয়তো দেখেছেন। এই যে আমরা যখন খাবার খাই, তখন আমাদের খাবারটা পেটের মধ্যে বা পাকস্থলীর মধ্যে জীর্ণ হওয়া দরকার। কিন্তু অনেক মানুষেরই অজীর্ণ রোগ রয়েছে, অর্থাৎ তার খাবারটা হজম হয় না, ভাঙে না, পচে না, কিচ্ছু না, পেটের ভেতরে থেকে যায়। আর সেখান থেকেই গ্যাস্ট্রাইটিস, বদহজম, কনস্টিপেশন ইত্যাদি রোগের সূচনা হয়ে থাকে। আজকে আপনাদের এমন একটা গাছ দেখাবো, যেই গাছ আপনার এই হজম ক্ষমতা, অজীর্ণ রোগ দূর করবে। তার আগেই পোকাটা দেখাই। ক্যামেরাটা একটু এগিয়ে আনলেই পোকাটা দেখতে পাবেন। কি সুন্দর রঙের একটা পোকা, এবং একটা না আরো কয়েকটা আছে। চমৎকার দেখতে পোকা। যাই হোক, পোকাটা ধরা যাবে না কারণ এটা বিষাক্তও হতে পারে। শুধু গাছটা দেখেন, এই যে গাছ, খুব খেয়াল করেন, ক্যামেরাটা ক্লোজ করে করে নিয়ে আসলে আমরা খুব ভালো করে এই গাছটা চিনে নিতে পারবো। এর নাম বন তুলসী। বন তুলসী গাছ অনেকেই আপনারা দেখেছেন। দেখুন ভালো করে, পজ দাও, এর নামটা দেখবো একটু, বৈজ্ঞানিক নামটা। এই উদ্ভিদটি বন তুলসী, কিন্তু এর বৈজ্ঞানিক নাম তো আপনাদের জেনে রাখা দরকার। বৈজ্ঞানিক নাম ওসিমাম গ্র্যাটিসিয়াম। যদি আপনারা ওসিমাম গ্র্যাটিসিয়াম দিয়ে গুগলে সার্চ করেন, তাহলে এই গাছের সমস্ত তথ্য আপনারাও পাবেন, আর চিনতেও আপনাদের সুবিধা হবে। এই ওসিমাম গ্র্যাটিসিয়াম শুধু যে আপনার হজম ক্ষমতাকে উন্নত করে, গ্যাস, বদহজম, পেটের সমস্যা, অজীর্ণ রোগ কমায়, তা কিন্তু নয়। এটা একই সাথে কফ দূর করে, কারণ আয়ুর্বেদে এর প্রভাব হচ্ছে বাত এবং কফ প্রশমক। অর্থাৎ আপনার বায়ুজনিত যে সকল রোগ, শুধুমাত্র হজম ক্ষমতা নয়, এর পাশাপাশি বাত, ব্যথা সহ সমস্ত রোগ ভালো হবে। আবার অন্যদিকে এটা আপনার ফুসফুসের জমা কফকে বের করে আনবে। কাজেই যে সমস্ত মানুষের বুকে কফ জমে গেছে, শ্লেষ্মা বুকে জমে গেছে, বা আমরা যেটাকে বলি ফুসফুসে জমে গেছে, তারা যদি এর ব্যবহার এবং সেবন, অর্থাৎ খাওয়া এবং বাহ্যিক ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই বুকের জমা পুরাতন কফ বের হয়ে আসবে। ফলে আপনার শ্বাসনালী স্বাভাবিক গতি আবার আপনি ফিরে পাবেন। কাজে এর ব্যবহার আপনি করতে পারেন। আবার অন্যদিকে এটা কিন্তু প্রাকৃতিক কৃমিনাশক একটি গাছ। প্রাকৃতিক কৃমিনাশক, বুঝতেই পারছেন যে এটা একদম আয়ুর্বেদের প্রচলিত কৃমিনাশক একটি গাছ। এর 1 চামচ পাতার এবং কাণ্ডের রস সেবনে কৃমি দূর হয়। অশ্ব বা পাইলসের সমস্যা থাকলেও এর সেবন করা যায়। এখন আমরা যদি এই গাছের পাতাটাকে এবং এর যে ফুল রয়েছে, এই যে মাথায় এরকম সাদা ফুল থাকবে, আরো একটা দেখাই, কারণ অনেকেই কিন্তু আমাকে বলেন যে ক্লোজ শটে একটু দেখাতে। এই যে, এই হচ্ছে পাতা। এটা ট্রি বাসিল বা বাসিল লিফ বলেও পরিচিত, কারণ এটা কিন্তু বন তুলসী, আগেই বলেছি বন তুলসী। এই হচ্ছে এর ফুলটা, এরকম থাকবে। কফ দোষ, বায়ু দোষ, কৃমিনাশক, এবং একই সঙ্গে এটা আমাদের শরীরের উপরে, ত্বকের উপরে যে ফুসকুড়ি, চুলকানি বা ছোট ছোট ফোড়া, সেগুলোও ভালো করে। তখন এটা বেটে প্রলেপ দিতে হবে। এটা বেটে, এটা প্রলেপ দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে হবে। অন্যদিকে এই গাছ কিন্তু মশার কামড় থেকে আমাদের বাঁচায়। যদি আপনাদের বাড়িতে মশা বেশি থাকে, এই গাছ কিন্তু আপনারা বারান্দার টবে এটা রাখতে পারেন। তাহলে এর গন্ধে, তীব্র গন্ধ আছে, গন্ধে কিন্তু মশা আসবে না।
এটাও প্রচলিত। কিন্তু এটা কিন্তু কোনোভাবে গর্ভাবস্থায় কোনো নারী এর সেবন করতে পারবেন না। এমনকি বাচ্চার বয়স 2 বছর না হলে কৃমি প্রতিরোধেও এর সেবন বা খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। যারা এটা খেতে চান কিভাবে খাবেন? যদি এর কাণ্ড এবং পাতা সরাসরি ধুয়ে পরিষ্কার করে রস খেতে চান তাহলে মাত্র 5 ml অর্থাৎ 1 চা চামচের বেশি খাওয়া যাবে না। কিন্তু যদি আপনি এটা সিদ্ধ করে এর কাত খেতে চান তাহলে 10 থেকে 15 ml পর্যন্ত খেতে পারেন। সেক্ষেত্রে এর কাণ্ড পাতা আপনাকে নিতে হবে প্রায় 250 গ্রামের মতো, সাথে 1 লিটার পানি যোগ করতে হবে। খুব মৃদু আঁচে এটাকে ফুটিয়ে তারপরে এটা আপনি নিতে পারবেন। তবে ফুটিয়ে নিলেই হবে না, শুকিয়ে ফেলতে হবে 3 ভাগ। 1 ভাগ অবশিষ্ট থাকবে, সেইটাকে ছেঁকে নামিয়ে সকালে অর্ধেক রাতে অর্ধেক খেতে পারবেন। আর তাজা অংশ খেতে চাইলেও সকালে এবং রাতে 2 বার খালি পেটে। যাদের ভালো লাগলো ভিডিওটি তারা অন্যকেও জানিয়ে দিতে ভিডিওর প্রচুর শেয়ার করবেন, কারণ এই ধরনের তথ্য অনেকেই জানতে আগ্রহী। বর্তমান বিশ্ব চাচ্ছে যে তারা প্রকৃতি দিয়ে কিভাবে সুস্থ হবে তার উপায় জানতে, কাজে আমরা ভিডিওগুলো শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।